অনেক দিন অপেক্ষা করার পর ফাইনালি দিনটা চলেই আসলো, দিদির বিয়ের দিন। আর কি কি করলাম বিয়েতে সব তোমাদের সাথে শেয়ার করব, তো তার জন্য দেখতে হবে পুরো ব্লগটা। তো দেখতে থাকো কি কি করি আমি কিন্তু রেডি হয়ে বসে পড়েছি বৃদ্ধি দেখার জন্য। এখানে জেঠু বৃদ্ধি করছে, তারপরে আমরা কিন্তু চলে আসি দিদির ফটোশ্যুট করতে। এখানে দিদি ফটোশ্যুট করছিল বৃদ্ধি হয়ে যাবার পরে, আর এখানে সবাই ছবি তুলছিল, আমি সেটাই কিন্তু ক্যাপচার করে রেখেছি। তারপরে চলে আসি আমরা জল ভরতে। কিন্তু জল ভরতে এসে কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছিল, কারণ আমরা যেখানে গেছিলাম জল ভরতে সেই জায়গাটায় কিন্তু আমরা জল ভরতে পারিনি, তার জন্য অন্য আরেক জায়গায় আসতে হয়েছিল। যেই জায়গাটাতে ভরার কথা ছিল সেই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা ছিল, আর একটা মন্দিরও ছিল। সেখানে কিন্তু মন্দিরটা বন্ধ ছিল, যেহেতু আমরা আগের দিয়ে বলে আসিনি তার জন্য, তাই আমাদের এই পুকুরে আসতে হয়েছে। এখানে কিন্তু বড়দি সব নিয়ম কাজ করে নিচ্ছে, বড়দি মানে আমার বড় যা, তো সব নিয়ম কাজ করে নিচ্ছে। আর আমার কিন্তু এই ডান্সের মানে ব্যান্ড পার্টির সাথে ডান্সের কোনো ভিডিও করা হয়নি, মানে যারা নেচেছে আমিও নেচেছিলাম অবশ্যই, আর যারা নেচেছিল তাদেরও কোনো ভিডিও করা হয়নি, তার জন্য সেটা শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো আমি বসে রয়েছি, সবার নিয়ম কাজ দেখছিলাম আমি, কারণ এর আগে খুব একটা ভালো করে আমার দেখা হয়নি। তারপরে বাড়ি চলে আসি, আর এখানে জেঠি দিদিকে হলুদ মাখিয়ে দিচ্ছে নিয়ম কাজ করার জন্য আর ছবি তোলার জন্য। আর বাইরে গিয়ে কিন্তু আরও ভালো করে হবে সব নিয়মগুলো। এটা একটু ছোট জায়গা আমাদের বাড়িতে, তার জন্যই কিন্তু একটু ভেতরে কম হয়েছে, বাইরেই বেশি হয়েছে। আর এখানে নিয়ম কাজ শুরু হয়ে গেছে, এখানে জেঠি বরণ করে নিচ্ছে দিদিকে, আর তারপরে আমার শাশুড়িও হলুদ মাখিয়ে নিচ্ছে, তারপরে সবাই আস্তে আস্তে হলুদ মাখিয়ে নিল। তারপরেই কিন্তু দিদির ফটোশ্যুট শুরু হয়ে গেছিলো। আর এখানে দেখো এখন দিদির ফটোশ্যুট হয়ে গেছে, এখন কিন্তু আইবুড়ো নাম ঘুচানোর পালা, মানে যে নিয়মটা আছে সেইটাই এখানে দিদি করছিল, আমি দেখছিলাম সেটাই। কারণ এর আগে আমি খুব একটা ভালো করে কোনো বিয়েতেই দেখা হয়নি, আমার সুযোগ হয়নি এত ভালোভাবে দেখার। তো তারপরে কিন্তু রেডিও চলে আসে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, আমার লুকটা কেমন হয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছিল এই লুকটা। তো তারপরে কিন্তু চলে আসলাম আমরা এখানে। আর দেখো বিয়েবাড়ির গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। আর আসার পর কিন্তু দেখতে পারলাম যে দিদি নিজে কোণ এসেছে তার বেস্ট ফ্রেন্ডের ছবি তুলে দিচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত। জামাইবাবু চলে আসে, আর জেঠি কিন্তু বরণ করে নিচ্ছিল। এরপরে আমি উপরে এসে দেখি যে একজন এসেছে ফুড ব্লগিং করছে বসে বসে। তো কে সেটা তোমরা গেস করে কমেন্ট করবে, মানে তোমরা যারা চেনো তারা কমেন্টে অবশ্যই তার নামটা লিখো। আর তারপরেই দিদির বিয়ে কিন্তু হয়ে যায়। আর দিদির বিয়ের পুরো ভিডিও কিন্তু আমি অন্য একটা ভিডিওতে আপলোড করব, কারণ একটাতে সম্ভব নয়। তারপর রাত 2:30টার সময় আমরা বাড়ি চলে আসি, আর মাঝখানে কোনো ভিডিও নেওয়া হয় না। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে দিদির বিয়ের নেক্সট ব্লগে। টাটা।